বৃষ্টি পড়ে তখন গরু বিক্রেতাদের যে কি পরিমাণ কষ্ট হয়ে যায় সেটা হয়তো এই ভিডিওটা না দেখলে কোনোভাবে বুঝতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজ সোমবার আমাদের দক্ষিণ সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিবের হাটে কোরবানির বিশাল হাট মিলে হাটের মধ্যে বড় বড় গরু উঠবে এটা চিন্তা করে আমরা বন্ধু বান্ধব সবাই বিকেল বেলার দিকে হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। খুব সুন্দর রোদ, আকাশে অনেক ওয়াইদের, সব মিলিয়ে আমাদের সবারই মোটামুটি অনেক ভালোই লাগতেছে। কিন্তু হাটে প্রবেশ করতে না করতে হঠাৎ আকাশে এরকম কালো মেঘ দেখে আমরা সবাই ভয়ে একদমই চমকে গেলাম। দেখেন আকাশে সারা দেখে কি পরিমাণ মেঘ, এই মেঘের কারণে আকাশটা একদমই কালো হয়ে আছে। এখন এই হাটের টাইমে যদি বৃষ্টি আরম্ভ হয় তাহলে যারা হাটে গরু বিক্রি করার জন্য এনেছেন তারা কিন্তু বহুত বিপদে পড়ে যাবে। আর যারা গরু ক্রয় করতে এসেছেন যদি বৃষ্টি হয় তারা এই বৃষ্টির মধ্যে গরু কিনতে পারবো কিনা এটা নিয়ে অনেক কনফিউশন আছে আমি। এখন গড়িতে বাজে বিকেল 5টা 20, মানুষ আসরের নামাজটা শেষ করে মাত্র হাটের ভিতরে প্রবেশ করেছে। মাত্র গরু বেচা কিনা আরম্ভ হবে, এর মধ্যে কিন্তু আকাশের মধ্যে প্রচুর মেঘ উঠে গেছে। দেখেন গরুর হাটের মধ্যে কত হাজার হাজার গরু এবং হাজার হাজার মানুষ, সবাই কত সুন্দর করে আশা ভরসা নিয়ে আসছে গরু ক্রয় করবে এবং গরু বিক্রয় করবে। আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আকাশের এই অবস্থা দেখে সবার মনটা একদমই খারাপ হয়ে গেছে। যাই হোক ভিউয়ার্স, বৃষ্টির কথা বলতে না বলতে এর মধ্যে যে পরিমাণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা কোনো ব্যবস্থাই ছিল না আমার। তাই আর কি করবো, বৃষ্টির সাথে মোকাবেলা করে এক দৌড়ে চলে আসলাম মাঠের উত্তর প্রান্তে বেসন ভাইয়ের গ্যারেজ। বিশ্বাস যদি করেন দীর্ঘ 1 ঘন্টা ধরে গ্যারেজের মধ্যে অপেক্ষা করে আছি কিন্তু এখনো বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। অনেক ত্যাগ তো লেগে উঠছে, দীর্ঘ অনেকক্ষণ ধরে এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি কিন্তু এখনো বৃষ্টি থামতেছে না। এদিক দিয়ে হাটের মধ্যে গরু বিক্রি করতে আনা সেই মানুষগুলোর দিকে তাকিয়ে আমার অনেক খারাপ লেগে উঠলো। আর এদিক দিয়ে দেখেন এই বান্দাগুলো গ্যারেজের ভিতর বসিয়ে কিভাবে মোবাইলের দিকে তাকিয়ে আছে। কি করবে আর বৃষ্টিও থামতেছে না, এই কারণে মোবাইল টিপতেছে আর সময় কাটাইতেছে। দেখেন না তাদের এই মায়াবী পরিস্থিতি দেখে আসলে আমার অনেক হাসি পাচ্ছে। কতটুক ধৈর্য নিয়ে যে এখানে বসে আছে বৃষ্টি থামার অপেক্ষায়। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করলাম, এরপরে একটু একটু বৃষ্টি থামলো তাই আমরা রওনা দিয়ে দিলাম আবারও মাঠের উদ্দেশ্যে। কিন্তু ততক্ষণে অনেক মানুষ বৃষ্টিতে ভিজতে না পেরে বাড়ির উদ্দেশ্যে গরুগুলো নিয়ে রওনা করে দিলে। দেখেন মাঠটা একদমই ফাঁকা হয়ে গেছে, সবগুলো গরু বাড়িতে নিয়ে গেছে। মানুষ আহামরি ওরকম গরু বিক্রি করতে পারে। দেখেন দীর্ঘ 1.5 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে মাঠের মধ্যে কতগুলো হানি জমিয়ে গেছে। শত শত গরু এবং গরুর মালিকগুলো বৃষ্টির মধ্যে ভিজতে বাধ্য হইলেন। হাটের মধ্যে যে টুকটাক গরুগুলো আছে এই গরুগুলো হাট থেকে বের করতে যে কি পরিমাণ কষ্ট হবে এটা হয়তো আপনারা ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও কন্টিনিউ না দেখলে কোনোভাবে বুঝতে পারবেন না। বৃষ্টি থামার সাথে সাথে কিন্তু মানুষগুলো রওনা দিয়ে দিয়েছে গরুগুলোকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে। এই কোরবানির হাটে অতিরিক্ত ঝামেলার মধ্যে গরু বিক্রি করতে আনা যে কি পরিমাণ কষ্টের কাজ এটা একমাত্র যারা আনে তারাই বুঝতে পারে। আজকে যদি বৃষ্টি না হইতো তাহলে হয়তো অনেক মানুষের গরুগুলো বিক্রি হয়ে যেত। সর্বশেষ আমি চলে আসলাম হাটের দক্ষিণ মাথায় যে গেট দিয়ে গরু ছাগল এবং বেড়াগুলো বের হবে। দেখেন এই বেড়াগুলো 1.5 ঘন্টার দীর্ঘ টানা বৃষ্টির মধ্যে ভিজতেছে। ঠিক যে জায়গা দিয়ে গরু ছাগল বেড়াগুলো হাটের মধ্যে প্রবেশ করবে ঠিক ওই গেটের সামনে কতগুলো পানি জমে গেছে। আর এদিক দিয়ে দেখেন এই ভাই তার বেড়াগুলোকে না ভিজানোর জন্য উপরে কাগজ দিয়ে দিছে। সব মিলিয়ে অনেক কষ্টের মধ্যে এই মানুষগুলো তাদের গরু ছাগল বেড়াগুলো তাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে। আজকের এই বৃষ্টির কারণে আমাদের দক্ষিণ সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিবের হাটে ওরকম আহামরি গরু ছাগল বেচা কিনে হয় নাই। কালকেও এখানে হাট মিলবে, আপনারা সবাই গরু ছাগল বেড়া নিয়ে চলে আসবেন। আমাদের দক্ষিণ সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিবের হাটে ধুমধার একটা বেচা কিনে চলবে ইনশাআল্লাহ। সেই ভিডিওগুলো আমার এই ফেসবুক পেজ আপলোড হবে, দেখতে হলে অবশ্যই ফলো করে রাখবেন এমডি শাকিল অফিসিয়াল 20। আজকের এই ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।